আবারও শিওর জিতে ম্যাচ হারলো বাংলাদেশ ক্রিকেট টিম। এটা আর নতুন না, আমরা বাংলাদেশি সাপোর্টাররা বা যারা খেলা দেখি তারা এটার সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত এবং আমরা এই ব্যাপারে অভ্যস্ত। আমাদের ম্যাচটা একদম শেষের দিকে যখন আসছে 70 রান থেকে আপনি হিসাব করেন, তখন কিন্তু আমাদের রানের সাথে পার্থক্য হচ্ছে 15 বল 20 বল। এই ধরনের ম্যাচ অন্যান্য টিম হইলে আপনার 10-12 বল হাতে রাখার আগেই তারা গুটিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করে। বাট আমাদের মাঠে তখন সেট দুইজন ব্যাটিং ছিল, তানজিদ তামিম এবং জাকের আলী অনিক। জাকের আলী অনিক সে সুইংগাম চাবাইতে চাবাইতে তানজিদ তামিমকে যে সঙ্গটা দিতেছিল সেটা ভালো ছিল, বাট তার মাথায় রাখা দরকার ছিল যে আমাদের টি-20 ম্যাচ, আমাদের আর ওভার নাই, আমাদেরকে খেলতে হবে। তানজিদ তামিম ম্যাচটাকে গোছাইয়া আইনা একদম কাছে আইনা আউট হয়ে গেছে। একদম সেট ব্যাটসম্যান, এখানে তারও দায় আছে। আমি শুধু জাকির আলী অনেকের দায় দিব না, এখানে তানজিদ তামিমেরও দায় আছে। তারপর হচ্ছে জাকির আলী অনেকের কথা বলি। এই প্লেয়ারটাকে বর্তমানে কেন আমাদের টিম ক্যারি করতেছে সেটা আমি জানি না। এখানে সালাউদ্দিন আগে যেরকম নান্নু স্যারের সাথে আমাদের শান্তব্রর একটা সম্পর্ক ছিল, এই ধরনের কোনো সম্পর্ক আছে কিনা আমি বিশেষজ্ঞ টিমকে বলবো আপনারা খতিয়ে দেখেন। তারপর হচ্ছে আপনার সে কেন টিমে আছে আমি জানি না, শুধু ধুমধাম ব্যাট ঘুরায়, একটা দুইটা বল লাগে, ছয় হয়, বিশাল ছয় হয়। ওইটার ফুটেজটা কেটে আমাদের সাংবাদিকরা আপনার এই ইউটিউবে টিকটকে ছাড়ে, ওইটা দেখে সবাই বলে যে এই পোলারেই তো আমাদের দরকার। বাট তার এই যে খেলার যে ক্লাস, ওই ক্লাসটাই তার ব্যাটিংয়ে নাই। আপনারা দেখছেন আজকে যে ইনিংসটা সে খেলছে, সুন্দর মতো একটা ঠ্যাক দিছে, মানে আপনার চোখ জুড়ানো, আপনার ভালো লাগছে। এই ধরনের একটা ঠ্যাক জাকির আলী অনেক দিতে পারে নাই। সো এই প্লেয়ারটাকে নিয়ে যদি আপনার দলে রাখতে হয়, আপনাকে একে নিয়ে কাজ করা উচিত। সে দুমদাম ব্যাট ঘুরাইব, একটা দুইটা বল ছয় হইব, 10-15 ম্যাচের মধ্যে এক ম্যাচ ক্লিক করবে, ওই ম্যাচে সে 50 অথবা 40 রান করবে। সেটা দিয়ে আপনি যদি এই যুগে আইসা, এটা হচ্ছে সেই আশরাফুলের আমলে এইগুলো হইতো, এখনও যদি আইসা আপনি যদি এই চিন্তাধারা করেন, তাহলে এটা আমি মনে করবো এটার দায় হচ্ছে কোচ এবং ম্যানেজমেন্টের। সো জাকির আলী অনেকের দোষ দিয়ে লাভ নাই, সে এরকমই, তাকে আপনি চেঞ্জ করতে হবে যদি তাকে আপনি ন্যাশনাল টিমে রাখতে হয়। আর ওভারঅল এই শেষের দিকে আইসা যে ব্যাটসম্যান আমাদের, তাদের কাছ থেকে আসলে জয়টা আশা করা যায় না। তবে সিউজ জিতে ম্যাচ হারতে হারতে আমরা অভ্যস্ত। তবে এই অভ্যস্তটাকে বেরিয়ে আসতে হলে ওই যে পাপন নান্নুর যুগ থেকে যদি আপনি বেরিয়ে আসতে হয়, তাহলে আপনাকে পরিবর্তন কিছু করে দেখাইতে হবে। আপনি যদি লাগাতার তাদের মতোই প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছেন, ট্যালেন্ট আছে, এগুলা বইলা বইলা খেলান, তাহলে কিন্তু দিন শেষে রেজাল্ট আসবে 0।